তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে একটি 40টি কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করে নিয়ে ক্লাস করিয়েছি। আজকেও একটি 40টি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করে করে আমি কিন্তু তোমাদের করাবো। সামনে যেসব এক্সামগুলো আছে সেই এক্সামগুলোকে টার্গেট করে বাছাই করে আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি। এর আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই তারা গিয়ে দেখে নাও। এই ক্লাসটি 2 নম্বর ক্লাস, আগের একটি ক্লাস আছে, তোমরা চাইলে দেখতে পারো। বাছাই করে করে সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোকে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকছি। চলো আমরা তাহলে কোশ্চেনগুলো আলোচনা করি। কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটা কি আছে? সম্প্রতি বিসলারি কোম্পানি, বিসলারি যে জল আমরা খাই সেই জল, বোঝা গেল। বিসলারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে দীপিকা পাদুকোন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর দেখো কি বলেছে, ভারতের কোন ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব থেকে বেশি রান করেছেন? এখানে উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো 3 নম্বর কোয়েশ্চেন, ভারতের সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি তোমার ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করতে চলেছে? তো এটা হচ্ছে ওমান দেশ, বোঝা গেল। ওমান একটি দেশ। তা ভারত ওমান দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করতে চলেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে সম্প্রতি অযোধ্যা এয়ারপোর্ট নাম পরিবর্তন করে, কোন এয়ারপোর্ট? অযোধ্যা এয়ারপোর্ট, ভালো করে মনে রাখবে। অযোধ্যা এয়ারপোর্ট নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারিষি বাল্মীকি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো 7 নম্বরে কি বলেছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলা সিং। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের সম্প্রতি কোন তেল রপ্তানিকারক দেশকে প্রথম রুপিতে পেমেন্ট করলো? মানে কোন দেশকে তেল রপ্তানি করে আমাদের ভারত কি করলো? রুপি, মানে আমাদের যে টাকা সেই টাকাই ডিরেক্ট তোমার দিয়েছে। সেটা হবে সংযুক্ত আরব আমিরাত, যেটা ইউএই। তাহলে এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্য রোফটপ সোলার ক্যাপাসিটি ইনস্টলেশন তোমার এর শীর্ষ অধিকার করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বর কোয়েশ্চেন বলছে, সম্প্রতি ভারতের কোন শহর 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গোয়ালিয়র। ওকে, সঠিক উত্তর হচ্ছে গোয়ালিয়র। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের নতুন ডিজিপি, ভীষণই ইম্পর্টেন্ট এটা কিন্তু, হ্যাঁ, ভিভিআইডি রেখো এটা। হ্যাঁ, এটা ভীষণই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজীব কুমার। রাজীব কুমার ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি কেন্দ্রীয় সরকার তরফে ম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড দেওয়া হলো কাকে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে এলপি মেহন্ত কে শ্রীনিবাসুলু। ওকে। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, সম্প্রতি শ্রী চন্দ্রশেখর কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন? ভীষণ ইম্পর্টেন্ট, এটি উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ড হাইকোর্টের তাহলে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর কিন্তু হলেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলো দেখি। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, সম্প্রতি মুম্বাই ম্যারাথন অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এখানে হয়ে যাবে সঠিক উত্তর কাথি মনকে। চলো 15 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার নাগরিকদের চাহিদা পূরণের জন্য প্রজা পালন প্রোগ্রাম, ভালো করে মনে রাখবে, প্রজা পালন প্রোগ্রাম চালু করেছে? এটি হয়ে যাবে তেলেঙ্গানা। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। বোঝা গেল, তেলেঙ্গানা তোমার নাগরিকদের চাহিদার জন্য প্রজা পালন প্রোগ্রাম কিন্তু চালু করেছে। চলো নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, সম্প্রতি ভারতের কোন রাজ্যকে পেট্রো ক্যাপিটাল
এর তকমা দেওয়া হলো কি? পেট্রো ক্যাপিটাল এর তকমা দেওয়া হলো ভারতের কোন রাজ্যকে? তাই এটি হয়ে যাবে গুজরাট। গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 17 নম্বর কোয়েশ্চেন বলেছে সম্প্রতি প্রকাশিত দ্য বাবরি মসজিদ রাম মন্দির দিলেমা শিরোনামের বইটি কে লিখেছেন? এটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এখন। হ্যাঁ, এটার উত্তর হয়ে যাবে মাধব গোদবোলে। মাধব গোদবোলে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। সম্প্রতি হোন্ডাই মোটর ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে হোন্ডাই মোটর ইন্ডিয়ার এটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দীপিকা পাডুকোনকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে দীপিকা পাডুকোন। আমরা এটি দীপিকা পাডুকোন কিন্তু অনেক কোম্পানির কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে। 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে আসলাম যে বিসলারি জল আমরা ইউজ করি, সেই বিসলারির কিন্তু গোল্ড অ্যাম্বাসেডর হিসেবে দীপিকা পাডুকোন কিন্তু নিযুক্ত হয়েছে। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 19 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। সম্প্রতি কোন দেশ নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান্ড করলো? নিউ ইয়ার বলতে আমরা বছর অন্তর যে তোমার নতুন বছর হিসেবে যেটা পালন করে থাকি নিউ ইয়ার, সেটাকে কিন্তু ব্যান্ড করলো কোন দেশ? সেটা হয়ে যাবে পাকিস্তান। ওকে, পাকিস্তান ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি অনুষ্ঠিত তোমার মিস মহারাষ্ট্র 2023 মিস মহারাষ্ট্র 2023 শিরোপা জিতল কে? তা এটি ভীষণই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেতকি রাউত ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা স্ট্যাটিক জিকে তোমরা ধরতে পারো, ভিভিআই দিয়ে রাখো। বিশ্বে বেল দিবস ওয়ার্ল্ড বেল ডে কবে বা কোন দিন পালিত হয়ে থাকে বা পালন করা হয়? 4 জানুয়ারি কিন্তু আমরা বেল দিবস পালন করে থাকি। ভীষণই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট 22 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। সম্প্রতি কোন খেলোয়াড় স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াডস অনূর্ধ্ব তোমার 19 শিরোপা জিতেছেন? তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনহাত সিং ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 23 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। ভারতের প্রথম সাবমেরিন ট্যুরিজম শুরু হতে চলেছে কোন রাজ্যে? বা ইন্ডিয়ান ফার্স্ট সাবমেরিন ট্যুরিজম, এটি আমাদের উত্তর হয়ে যাবে গুজরাট। বোঝা গেল? গুজরাটে কিন্তু অনেক কটাই কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট আছে, একটু ফলো করবে। 24 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে। সম্প্রতি তোমার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ড এর সমস্ত বিভাগের ডিরেক্টর জেনারেল, মনে থাকবে ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিবেক শ্রীবাস্তব। ওকে, বিবেক শ্রীবাস্তব ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। নেক্সট 25 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি নিরাপত্তা পরিষদ কাকে আফগানিস্তানের শান্তির জন্য বিশেষ দূত নিযুক্ত করেছে? তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হামিদ কারজাই। ওকে, হামিদ কারজাই ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের কোন শহরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তাহলে আমাদের এখন প্রতিরক্ষা মন্ত্রীর নাম যদি বলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মেয়েদের জন্য প্রথম সৈনিক স্কুল উদ্বোধন করলেন। তাই এটি উত্তর হয়ে যাবে মথুরা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 27 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল, মনে থাকবে চিফ অফ মেটেরিয়াল এর দায়িত্ব গ্রহণ করেছেন? তাই এটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিরণ দেশমুখ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কিরণ দেশমুখ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। স্ক্যানার ব্র্যান্ড নিভিয়া ইন্ডিয়া এর নতুন তোমার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো বা হয়েছে? তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে গীতিকা মেহতা। চলো পরের কোয়েশ্চেনটি দেখো। 29 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি ইন্ডো টিভিটেন বোর্ডের পুলিশ এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো? তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাহুল রোশগুত্র। 30 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি ষোড়শ অর্থ কমিশন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ষোড়শ অর্থ কমিশন এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে অরবিন্দ পানাগড়িয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি ষোড়শ অর্থ কমিশন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ষোড়শ অর্থ কমিশন এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে আরবিন্দ পানাগড়িয়া
চলো আমাদের 31 নম্বর কোয়েশ্চেনটা দেখো। সম্প্রতি তোমার ডেজার্ট সাইক্লোন কি ডেজার্ট সাইক্লোন নামক যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের সঙ্গে তোমার মধ্যে অনুষ্ঠিত হলো? ভালো করে মনে রাখবে, ডেজার্ট সাইক্লোন নামক যৌথ সামরিক মহড়া ভারত আর কোন দেশের সঙ্গে হলো? ভারত আর তোমার আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলে থাকি, ইউএই, আরব আমিরাত। ওকে, আরব আমিরাত ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 32 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? কেন্দ্রীয় সরকারের 16তম অর্থ কমিশনে, এটা একটু আগে করিয়ে দিলাম, উত্তরটা এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। 33 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি কে স্বামীনাথ পুরস্কার দ্বারা ভূষিত হলেন? বি আর কম্বোজ, মনে থাকবে, এখানে লেখো, ইংলিশে লেখা আছে বি আর কম্বোজ। তারপরে আমাদের 34 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি কে জেনারেল অফিসার হিসাবে চেতক কর্পস এর কমান্ডো গ্রহণ করেছেন? ভীষণই ইম্পর্টেন্ট, মনে থাকবে, চেতক কর্পস এর কমান্ডো গ্রহণ করেছেন, তাই এটি হয়ে যাবে নগেন্দ্র সিং ইজ দ্য রাইট অ্যান্সার। নগেন্দ্র সিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেন 35 নম্বর কোয়েশ্চেন। আমি আবারও বলছি যে তোমাদের এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সামনের যেসব এক্সামগুলো আছে সেই এক্সামগুলোকে টার্গেট করে আমরা একদম বাছাই করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করছি, যেগুলো তোমাদের ভীষণই উপকার হবে। 35 নম্বর কোয়েশ্চেন বলছে, রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো? কোথাকার? রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তাই এখানে হয়ে যাবে সুধাংশু পান্তকে, মনে থাকবে, সুধাংশু পান্তকে কিন্তু নিযুক্ত করা হলো। সুধাংশু পান্ত কিন্তু সঠিক উত্তর। 36 নম্বর কোয়েশ্চেনটা দেখো, পাওয়ার গ্রিড কর্পোরেশনের নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তাই এটি সঠিক উত্তর হিসেবে রবীন্দ্র কুমার ত্যাগী ইজ দ্য রাইট অ্যান্সার। রবীন্দ্র কুমার ত্যাগী। চলো পরের কোয়েশ্চেনটা দেখো। 37 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? 37 নম্বর কোয়েশ্চেনটা, ভারত সম্প্রতি কত বছরের জন্য জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সদস্য হিসাবে যুক্ত হয়েছে? তাই এটি উত্তর হয়ে যাবে 4 বছরের জন্য। মনে থাকবে, ভারত সম্প্রতি কত বছরের জন্য জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? 4 বছর। নেক্সট কোয়েশ্চেন দেখো, 38 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত দেবপ্রকাশ নন্দ কে ছিলেন? দেবপ্রকাশ নন্দ ছিলেন হচ্ছে আন্তর্জাতিক আইন অধ্যাপক ছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 29 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি অ্যাডোরা ম্যাজিক সিটি নামক প্রথম স্বদেশি ক্রুজ জাহাজ চালু করলো কোন দেশ? তাই এটি হয়ে যাবে চীন ইজ দ্য রাইট অ্যান্সার। আজ আমাদের কোয়েশ্চেন শেষ। 40 নম্বর লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে? সম্প্রতি ভারতে প্রথম সিরাপ আকারে লঞ্চ হওয়া প্রথম কেমো ঔষধের নাম কি? বোঝা গেল, কেমো ঔষধের নাম যেটা সিরাপ আকারে লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে প্রেভাল। ওকে, প্রেভাল ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে আমাদের এই 40টি কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের ভীষণই ইম্পর্টেন্ট এবং বাছাই করা এই কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে AR Academy 13-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা এই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই ক্লাসটি। আমরা কিন্তু বাছাই করে সপ্তাহ ওয়াইজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু দিয়ে থাকি। অবশ্যই দেখবে, এর আগের একটা ক্লাস তোমরা যদি না দেখে থাকো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটিও তোমরা দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।